হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজি শর্টস। তো আমরা চলে গিয়েছিলাম সুন্দরবনে একটি ছোট্ট এলাকা ঝড়খালি। তো চলুন আজকের আমরা কোথায় কোথায় ঘুরলাম এগুলোকে দেখাবো। দেখুন আমরা এসেছিলাম, এই যে কমলেশ এসছে, দেবজিৎ এসছে, গিরি এসছে। তো চলুন, আমরা 4জন গিয়েছিলাম টোটোয় করে। এখানে লঞ্চ, নদী সব আছে, এখানে থাকা খাওয়ার জন্য এখানে লজও আছে। দেখুন পুরোটাই আজকে দেখাবো এই ভিডিওতে। দেখুন মানুষ, সুন্দরবনের মানুষ যেরকম মানে জীবিকা নির্বাহন করে, তো এইটা একটি ছোট্ট পদ্ধতি, ছিপ ফেলে মাছ ধরে। তো আপনারা কে কে এই পদ্ধতিটা জানেন তো কমেন্টে জানাবেন। দেখুন এই যে এটা নতুন ব্রিজ তৈরি করেছে, এখানে আগে একটি ছোট্ট জেটিঘাট ছিল যেটা ভেঙে গিয়েছে, আর ওই সাইডে অল্প খানিকটা আছে। এই নদীতে শুনেছি কুমির আছে, তো কুমির তো আমরা দেখতে পেলাম না, দেখতে পেলে দেখাতাম। ওই যে সামনের দিকে দেখুন আর একটু ছোট্ট অংশ বেঁচে আছে, আর এইখানটায় ভেঙে গিয়ে নতুন জেটিঘাট করেছে। এইসব আগে এইসব জঙ্গলে অনেক কি বলবো হনুমান বানর থাকতো, তো এখন আস্তে আস্তে প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমাদের এই প্রাণীগুলোকে বাঁচানো উচিত। এইসব চিড়িয়াখানায় এখানে ওখানে ঢুকিয়ে দিচ্ছে। এই দেখুন পুরো জেটিঘাটটা দেখুন, কত লজ। একটাও তো বানর দেখতে পাচ্ছি না। তো এই ভিডিওতে দেখতে থাকুন, পরে আমরা হনুমান দেখাতে চলেছি। এখানে অনেক হনুমান আছে, আমরা দেখাবো। একটু সামনে আগেই যাই, দেখি কি অবস্থা এখানে। এই দেখুন এই জেটিঘাটটা হচ্ছে মানুষদের মানে ছোট ছোট যে বোটগুলো আছে সেগুলো চলার জন্য, আর ওই সাইডটায় আছে লঞ্চ চলার জন্য, সরি। এই দেখুন জঙ্গলটা দেখুন কত সুন্দর। আরে ভিউটা দেখেছেন? ওই যে ওই পারে যে জঙ্গল মানে জঙ্গলটা দেখা যাচ্ছে না, দেখাচ্ছি দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। ওই যে ওই পারটায় যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওই জঙ্গলে বাঘ আছে, হরিণ আছে, কুমির আছে, ওই পারেই থাকে। ওগুলোকে মানে ঘিরে রাখা হয়েছে যাতে না জনবহুল এলাকায় ঢুকে যেতে পারে, সুরক্ষার জন্য ওগুলোকে ঘিরে রাখা হয়েছে। দেখুন ওই যে ছোট ছোট বোটগুলো চলছে না, ওই ছোট ছোট বোটগুলো এই এই জেটিঘাটে মানে এই জেটিঘাট থেকে করা হয়, ছাড়া হয় এই যে ছোট জেটিঘাটটা দিয়ে, আর ওইটা দিয়ে বড় বড়গুলো দিয়ে লঞ্চগুলোকে ছাড়া হয়। দেখুন একটা বোটে আরেকটা বোট চলছে না বলে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে। দেখতে থাকুন, চলুন বেরোনোর সময় ওটাকে দেখাই। এই দেখুন অবস্থা। আমি বুঝতে পারছি আমার ভয়েসে একটু প্রবলেম হচ্ছে। দেখুন একবারে তো মানুষ ভালো করে ইউটিউবে ভিডিও বানাতে পারে না, তো যদি ভুল বানাতে হয় তো একটু ক্ষমা করে দিন। ছোটো ভাই হিসাবে একটা লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন, যাতে সবাই এই সুন্দর পরিবেশটাকে দেখতে পায়। আর আমরাও চাই আমাদের এলাকাকে ইমপ্রুভ করার, আর আস্তে আস্তে আমাদের ভয়েসও ইমপ্রুভ হবে। দেখুন ওর অবস্থা দেখুন, ওই দেখুন, ওই দেখুন। দেখুন একটা দুটো ভিডিওর পরে আমরাও নিজেরাও আস্তে আস্তে ভিডিও ভালো করে করব, ইউটিউব মানে নিজেদেরকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, দেখুন আমরা এবার বেরোতে চলেছি। ক্যামেরাটা একটু বেশি কাঁপছে, একটু প্রবলেম হবে, একটু দেখতে থাকুন। পরে আমরা একটু পরে মানে হনুমান দেখাতে চলেছি আপনাদেরকে, আর একটা ভালো পার্কও আছে এখানকার, ঝড়খালি পার্ক। তো এটাকে আমরা দেখাতে চলেছি। দেখুন মানুষজন, দেখুন এখানে মানুষজন বহুত অনেক লোক ঘুরতে আসে। তো আপনারাও আসুন, এখানে খাওয়া দাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না, থাকতে পারেন, এখানে লজ আছে। তো আমরা লজটাকেও দেখাবো যে কোন লজে করে আপনারা থাকতে পারবেন, কিরম বিষয়ে। এই দেখুন পার্কটা দেখুন, এদিকে এটাকে মানে এদিকে পার্ক তৈরি হয়েছে, নতুন নতুন না, অনেক দিনই হয়ে গেছে। তো আপনারা চলুন। এই পার্কে কুমির, বাঘ, হরিণ সব এখান থেকে দেখতে পাবেন, ওপারে জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। তো আমরা আপনাদেরকে এই ভিডিওতেই দেখাতে চলেছি। তো কেউ স্কিপ করবে না ভিডিওটাকে, পুরোটাই দেখতে থাকুন। সামনে আমরা দেখাতে চলেছি বাঘ, কুমির, অনেক কিছুই, অনেক প্রাণী দেখাতে চলেছি। তো এখানে কি একটা বোর্ড লাগানো আছে, দেখতে চাই। ওপারটা দেখুন, ওপার একটি দেখুন, ওই বাঘের সাথে মানুষ দেখুন ওখানে ঘাস কাটছে, মানে এটা নকল যদিও। এই দেখুন এখানে কি কি প্রাণী দেখতে পাওয়া যায় দেখুন।
ছোট ছোট, ওইটা মানে কী বলবো, সুন্দরবনের ঐতিহ্য। ওইসব প্রাণীগুলো আছে বলেই আজকে সুন্দরবন বিখ্যাত। আমাদের কথাগুলো একটু সমস্যা হচ্ছে, আমরা প্রথম প্রথম ভয় দিচ্ছি, তো কেউ কিছু মনে করবেন না। দেখুন, বড় বড় ইউটিউবারদের তো সবাই সাপোর্ট করে, কিন্তু ছোট ছোট ইউটিউবারদের কেউ সাপোর্ট করে না। তো আমরা সবে সবে শুরু করছি। তো এই দেখুন বাঘ আছে, দেখুন এখানেও দেওয়া আছে। ওপারে খাঁচায় কি আছে বাইরে থেকে দেখা যাচ্ছে অল্প অল্প, খাঁচায় কি আছে বোঝা যাচ্ছে না। তো ছোট্ট একটা ঈগল আছে যত সম্ভব মনে হচ্ছে। তো আমরা ভেতরে গিয়ে বাইরে পরে দেখাচ্ছি এটাকে কি আছে, আপনারাও দেখতে পাবেন। তো চলুন সামনে যাওয়া যাক, কি অবস্থা দেখা যাক। তো যেটা বলছিলাম, ছোট ছোট ইউটিউবারদের তো কেউ সাপোর্ট করেন না। আপনারা দেখুন, পরবর্তী প্রজন্মকে আপনারা সাপোর্ট করুন এবং আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট, আমাদের বলে না, যে কোনো ছোটো ইউটিউবারদের আপনারা সাপোর্ট করুন, তবেই তো তারা এগিয়ে যাবে। তো এটা হচ্ছে ঢোকার মুখ, গেট। তো দেখা যাক কী অবস্থা হচ্ছে। এর নিয়মাবলী অনেক আছে এখানকার, যেগুলোকে মানে হ্যান্ডবিল লাগানো আছে। মুখটা দেখুন কত সুন্দরভাবে করা পার্কের মুখ। তো ওপারটা আরেকবার দেখাই, ওই যে দেখুন বাঘ, নকল বাঘ। মানুষ মানে এটাকে পশ্চিমবঙ্গের, এই পশ্চিমবঙ্গ সুন্দরবনের কিছু তুলে ধরা হয়েছে। একটা বাঘের ছবি, ব্যানার। তো আমরা এদিককার সামনের গেটটা তো দেখালাম, সেকেন্ড গেটটা আমরা দেখাতে চলেছি। ফার্স্ট গেট দিয়ে ঢুকবো না, এদিকে অন্য লোকেদের জন্য ঢোকার ব্যবস্থা করা আছে, আমাদের জন্য অন্যদিকে ঢোকার ব্যবস্থা আছে। তো চলুন দেখা যাক কী অবস্থা। এ দেখুন একটা ঈগল দেখছে বাইরে থেকে, সেই ঈগলটা এখনও দেখেই চলেছে। ওদের আর চল ভেতরে চল রে। তো এই দিক থেকে আমাদের এই যে সেকেন্ড গেট দিয়ে আপনাদেরকে ঈগল দেখাবো। তো চলুন দেখা যাক খাঁচায় কি আছে। সেকেন্ড গেটের অবস্থা দেখছেন কি অবস্থা, এই দেখুন সেকেন্ড গেটের অবস্থা দেখুন। আমাদের কমলেশ লিডার আগে যাচ্ছে, আর এই দেখুন সেকেন্ড গেট দিয়ে আমরা ঢুকে গেলাম আসতে করে। তা আপনারা কেউ আসলে কোনোদিন ঢুকবেন না সেকেন্ড গেট দিয়ে, তো আস্তে আস্তে যেতে হবে। মানুষজন দেখে ফেললে সমস্যা আছে, সেকেন্ড গেট দিয়ে ঢোকার পারমিশন নেই। ফার্স্ট গেট দিয়ে যদিও ঢুকতে হয়, তো আমরা এখানকার ছেলেপুলে, মানে এখানকার না, একটু দূরের ছেলেপুলে, তো আমরা সেকেন্ড গেট দিয়েই ঢুকবো। এর ভেতরে কি আছে দেখুন, আর একটু কাছে নিয়ে যাই, তারপর দেখতে হবে। ওই দেখুন একটা ঈগল বসে আছে, ওই যে এদের তো অবস্থা খারাপ, ডানা মনে হচ্ছে কেটে দেওয়া। তো চল আস্তে আস্তে পালাই, এরপরে সামনের দিকটা ঢোকা হবে। সেকেন্ড গেট দিয়ে ঢুকলে সমস্যা হবে, লোকে দেখে নিলে। তো বন্ধুরা, আমরা বহু ডাউন টু হার্ট, মানে বুঝতে পারছেন তো কতটা গরিব আমরা, মানে যেখান থেকে সেখান থেকে ঢুকে যাই, গলে যাই। কমলেশ খুব মজা পেয়েছি গলটা দেখে। তো সামনে দেবজিৎরা আসছে, আমরা খুব উত্তেজিত। তো ওদেরকে বলি বিষয়টা কি দেখলাম। তো ক্যামেরাটা অনেক নাড়িয়ে ফেলেছি, তখন ভিডিও করার সময় বুঝতে পারিনি। এখন তো আমি নিজে দেখেই তো আমার অসুবিধা হচ্ছে, তো আপনাদের কতটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আমরা। তো চলুন, ধরো আমি বলেছিলাম না মানে এখানে রাস্তাঘাটে হনুমান ঘুরে বেড়ায়। তো দেখুন এখানে একটু হনুমান, এখানে তার বাচ্চা নিয়ে বসে আছে। ওই আমাদেরকে দেখে আবার চলে যাচ্ছে, আমরা অনেকটাই কাছে চলে গিয়েছিলাম হনুমানের। তো পরে আরও অনেক কিছু দেখাবো, বাঘ আছে, অনেক কিছু আছে। আমরা দেখুন এই দেখুন এখানকার মানে চলন্ত বাঘ। তো দেখুন কতটা কাছে যাচ্ছি আমরা, দেখুন এখানকার মানুষজনকে কিছুই বলে না, এই হনুমানগুলো খুব ভালো। আরও আছে সামনে, অনেক হনুমান আছে। তো এই ভিডিওটা দেখাতে 10 মিনিট কখন যে হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তো
এই পুরো হনুমান, কুমির, বাঘ এর পরের ভিডিওটাই দেখাতে চলেছি। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। টাটা, বাই বাই। চলুন।